আসসালামু আলাইকুম, আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমের সিজন। আজকে আমি ম্যাঙ্গো ফিরনি করে দেখাবো। আমরা নর্মাল ফিরনি খাই, এটা যে এত সুস্বাদু আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। ম্যাঙ্গো ফিরনি তৈরি করতে আমাদের প্রথমে লাগবে আম, এছাড়া লাগবে দুধ, পোলাওয়ের চাল, চিনি, এলাচ গুঁড়ো, কিশমিশ, স্যাফরন, বাদাম পেস্তা। এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আম এভাবে করতে পারেন, আবার আমটা পুরো খোসা ছাড়িয়ে পাল্প বের করে নিতে পারেন। আমি এভাবেই নিচ্ছি। আম স্লাইস করা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে এটাকে পিউরে করে নিব। পিউরে বানিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলায় দুধ দিয়ে নিচ্ছি। এই ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য দুধটা একটু গাঢ় করে নিতে হবে এবং ঠান্ডা দুধই এখানে দিতে হবে, এবং চুলা বন্ধ অবস্থায় দিলেই ভালো, কারণ চুলা জ্বালানো অবস্থায় দিলে এটা অনেক সময় নিচে লেগে যায়, সেটাতে একটা পোড়া গন্ধ আসে। সেজন্য আমি চুলা বন্ধ অবস্থায় দিয়েছি। চুলায় দুধ দিয়েছি গরম করতে। এই ফাঁকে আমি যে চালটা ভিজানো ছিল সেই চাল সামান্য গুঁড়া করে নিব। চাল গুঁড়ো করা শেষ। এখন দুধের মধ্যে চাল দিয়ে দিব। এটা আধা ভাঙা করে নিতে হবে। একদম গুঁড়ো করলে তখন কিন্তু বেশি পেস্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এখন এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। চাল সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। যেহেতু ম্যাঙ্গো পিউরি যাচ্ছে সেজন্য চিনির পরিমাণটা কম যাবে। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। ফিরনির আসল চেহারা চলে এসেছে। এখন আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি, এবং এটা একটা আমের পিউরি কিন্তু। এখন চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে। আমের যে সুন্দর কালার, এই কালারটা একদম মিক্সড হয়ে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার এবং কালার চলে আসবে, এবং আমের যে একটা সুঘ্রাণ সেটাও কিন্তু বের হয়েছে। পিউরে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি এটা নেড়ে তারপরে নামাবো। আমার ম্যাঙ্গো ফিরনি তৈরি করা শেষ। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এভাবে যদি আপনারা 1 সার্ভিং করতে চান তাহলে আরো ছোট ছোট বলে সার্ভ করতে পারেন, এবং অবশ্যই এটা খুব চিল করে খেতে হবে। আমি তোলার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব। 2 ঘন্টা পর ফিরনির অবস্থা এমন। এখন আমি গার্নিশিং করব। প্রথমে বাদাম পেস্তা, এরপর স্যাফরন, কিশমিশ, সিলভার লিভস দিয়ে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, হয়ে গেল দারুণ স্বাদের ম্যাঙ্গো ফিরনি। বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং বলবেন বেস্ট এভার ফিরনি।